আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে আরবি মাসের পরিচয় এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আসলে আরবি মাস এটা শুরু হয়েছিল পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে। যখন থেকে চন্দ্র উদিত হওয়া শুরু হয়েছিল তখন থেকেই দিন মাস গণনা শুরু হয়েছিল। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার লোকেরা প্রশ্ন করল, তখন এর জবাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 189 নং আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। যখন তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, উলহিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, তখন আপনি তাদেরকে বলুন যে এটি হলো মানুষের জন্য তারিখ গণনা এবং হজের সময় নির্ধারক। অর্থাৎ চাঁদের মাধ্যমে মানুষ তার তারিখ দিন গণনা করে থাকে এবং হজের যে সময়টা ওটা নির্ধারণ করে থাকে। সুতরাং এ থেকে আমরা জানতে পারলাম যে তারিখ গণনা শুরু হয় সে আদিকাল থেকে, যখন থেকে চন্দ্র উদিত হওয়া শুরু হয়েছিল। আর তখন থেকে আল্লাহ তাআলার কাছে মাস গণনা হয়েছিল 12টি, যেটা পৃথিবীতে ধারাবাহিকভাবে চলে আসছে। সূরাতুত তাওবার 36 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই যেদিন থেকে পৃথিবী অর্থাৎ আসমান এবং জমিনের সৃষ্টি হয়েছিল ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনা হয়েছিল 12টি। তার মধ্যে সম্মানিত মাস হলো 4টি। সুতরাং আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত জাতি এই পৃথিবীতে এসেছিল সবাই নিজস্বভাবে মাস গণনা করেছিল, তবে ওই মাসের সংখ্যা ছিল 12টি। হয়তো আদম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম থেকে শুরু করে যত নবী এসেছিল তাদের জাতিরা তাদের বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে অথবা বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে মাস গণনা করেছিল। আমাদের সমাজে এখন ইংরেজি যে মাসটা চলে সেটা হয়তো ঈসা আলাইহিসসালামের জন্মের সময় থেকে খ্রিস্টানরা চালু করে আসছে। তেমনিভাবে বাংলা যে সন ওটাও সম্রাট আকবর প্রচলন করেছিল। আর আমরা মুসলমান, আমাদের কাছে যে হিজরি সন সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রচলন করেছিল। কিন্তু এটা প্রচলন করার পূর্বেও আরবি মাসগুলা আরব সমাজে প্রচলিত ছিল। আরবি মাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি মাস এর সংখ্যা 12টি এবং এর নামগুলোও সমাজে প্রচলিত তখন ছিল। আসুন আজকে আমরা সেই সম্পর্কে সেই নামগুলো জেনে নিই যে আরবি মাসের সংখ্যা কয়টি এবং কি কি। আমরা কোরআন থেকে জানতে পারলাম যে আরবি মাসের সংখ্যা হলো 12টি। আর ওইগুলো হলো 1 মুহররম, 2 সফর, 3 রবিউল আউয়াল, 4 রবিউস সানি, 5 জমাদিউল আউয়াল, 6 জমাদিউল সানি, 7 রজব, 8 শাবান, 9 রমজান, 10 শাওয়াল, 11 জিলকদ, 12 জিলহজ। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত আল্লাহ তাআলার নিকট লাওহে মাহফুজে লিপিবদ্ধ আছে। ওই 4টি মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি মাস হলো ধারাবাহিকভাবে। ওই 3টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। আর একটি মাস হলো রজব। অর্থাৎ এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত এবং এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ সব কিছু নিষিদ্ধ ছিল। আরব সমাজের যারা জাহিল ছিল তারাও এই 4টি মাসকে সম্মান করত এবং এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না। আমাদের সমাজেও আসুন আমরা এই 4টি মাসকে গুরুত্ব দিয়ে থাকি। আমাদের সামনে একটি সম্মানিত মাস আসতেছে, সেটি হলো মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা আমাদের এই মুহররম মাসটিকে যাতে সম্মান দিতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সাথে সাথে আমরা অন্যান্য মাসগুলোও আল্লাহ তাআলার বিধিবিধান যাতে পালন করতে পারি সেই তৌফিক কামনা করতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।